তৈরি। আমি ওনাদেরকে মেমেন্টো আর উত্তরীয় ছোট্ট একটা সম্মান আমার তরফ থেকে দিতে চাইছি। বিদ্যা বসু, অদিত্রী গায়েন, রাজন্যা দেব, শিবাঙ্গী চক্রবর্তী ও ম্যাম শর্মিষ্ঠা দেকে। আবেদন করব দর্শক মণ্ডলীদের আমাদের ক্ষুদে শিল্পীদের করতালি দিয়ে উৎসাহিত করার জন্য। শাস্ত্রীয় নৃত্য ওড়িশি। এই ওড়িশি নৃত্যকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যেমন মঙ্গলাচরণ, স্থায়ী বা বটু, পল্লবী, অভিনয় এবং মোক্ষ। আমাদের এই তৃতীয় ভাগে পল্লবীর অর্থ এলাবোরেশন বা বাংলায় বিবরণাদি। It is another item of pure dance with movements of lyrical grace. এটির মূল আধারিত রাগের ওপর। এই পল্লবী ভাবটিতে নৃত্যের কোমলতা এবং সুন্দর অঙ্গভঙ্গি ও ছন্দের মিলিত অংশ প্রকাশ পায়। পল্লবীটা আমাদের যে ওড়িশি নৃত্যে রাগের উপরে আধারিত। রাগ যেরকম আমাদের ইমন, খাম্বাজ, ভৈরবী, ধ্রুপদ, এগুলো সব যে আমাদের ধ্রুপদী অঙ্গে যেগুলো থাকে, সেই পল্লবী দিয়ে আমাদের এই পল্লবীর যে নৃত্যটা আমাদের পরিচালনা করা হয়েছে করেছে। তাই আপনাদের সামনে এই বকুল ঘরানা প্রস্তুত করছে বিশাল দেব ও সীতামা সামন্ত।
এর বিচারক অমৃতা ঘোষাল ও তমাশা গড়াই এদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ম্যাম আপনাদেরকে মেমেন্টো দিয়ে সম্মান করবেন। আয়োজন করেছি, তাই এতক্ষণ আপনারা ওড়িশির যে রং, ওড়িশির যে কালচার এই মধ্যে ছিলেন, এর থেকে আমরা একটু সরিয়ে গিয়ে ওড়িশার যে সম্বলপুরী রাজ্যে আছে সেই সম্বলপুরী রাজ্যের যে লোকনৃত্য, ওই লোকনৃত্যকে আপনাদের সামনে প্রস্তুত করছি। পরিবেশন করতে চলেছে একটি বাদ্য পল্লবী। जनातरी गलत जल प्रवाह
वक्षस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गलिङ्गमालिकामड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकारचण्डताण्डवं तनोतु नः शिवं जटाभुजङ्गपिङ्गलस्फुरत्प्रणामणि प्रभाकदम्बकुङ्कुमद्रवं प्रलिप्तदिग्वगोमुखे मदान्दसिन्धुरस्फुरत्वगुप्तरीयमे गुरे मनोविनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरी। আপনারা একটু হাততালি দিয়ে ওনাদেরকে, ওরা নাচের সাথে সাথে এইসব আঁকা ওরা করে, তাই ওদের নিজেদের যে একটা পরিশ্রম, সেই পরিশ্রমের একটা মূল্য দেওয়ার জন্য আমি মলয় পালকে এর মধ্যে থেকে বেশ আমাদের পাড়ার বৌদি তরুণীর সাথে এত ভালো বছরে একবার একটু অনুষ্ঠান করে, তা সেখানে সহযোগিতা করবো না এটা হয় না। আমরা এই কাজগুলোর সঙ্গে জড়িত আছি। যাই হোক, এখানে 3টে ছবি খুব কাছাকাছি আছে, খুব কাছাকাছি, মানে টাইট জায়গা। এখানে প্রথম যে ছবিটি আমি বেছে নিয়েছি সেটি হচ্ছে এই বাঘের ছবিটি। আমরা একটা বেশ সচেতনী ফেস আয়োজন করেছি। খুব সুন্দর, সবগুলোই সব দিক থেকে সুন্দর। রঙের আধারে যেটাকে আমি বেছে নিচ্ছি এই ছবি, যার পরিবেশনায় থাকবে আয়ুষী দত্ত। এটি পরিবেশন করার জন্য ডেকে নিচ্ছি পরের প্রতিযোগিনী শ্রীতমা সামন্তকে। राधे
আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ বন্দনা দেশ পল্লবী দিয়ে প্রতিযোগিনী দিশানিতে এই প্রতিযোগিতাটি সমাপ্ত করবে। তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। উনি উৎকল সঙ্গীত মহাবিদ্যালয়ে প্রফেসর ছিলেন। ওনারই কন্যা, জ্যেষ্ঠ কন্যা স্নিগ্ধানন্দী, আর আমি মেজ কন্যা শর্মিষ্ঠা দেবী। আমাদের পরিবারে আমরা এই ছোট থেকে গান বাজনা সেটা এই শব্দ শুনে আমরা বড় হয়েছি। আমি বাবার কাছে আশীর্বাদ পেয়েছি যে তোমার যে এই কালচারটাকে আমরা ধরে রাখতে পারি, তাই এই একটা ছোটখাটো অনুষ্ঠান আমি প্রতি বছর করি। এটা আছে। আর দিশানি যে আমাদের কন্যা নাতনি দাদু সামনে ও নৃত্য পরিবেশন করবে, এটাই হচ্ছে আমার সৌভাগ্য ব্যাপার। কাছে এসেছিল নাচ শেখার জন্য, আজ অব্দি কোয়েল আমার পাশে আছে। শিখেছি, এবারে ওকে আমি ছোট একটা পুরস্কার দিয়ে আমার ভালোবাসা জানাচ্ছি। ভাগ্নে সৌম্যজিৎ ঘর ও আমার গুরুপর কচিনী নন্দী, এরা আমার ভলেন্টিয়ারি যে কাজটা খুব ভালোভাবে করে, তাই ওনাকে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে আমার ভালোবাসা, বড়দেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা। বিচার করার কিছু নেই, সবাই ভীষণ ভালো, সবাই তার নিজস্ব একাগ্রতা দিয়ে নাচ উপস্থাপন করেছে এখানে। তবুও তো আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হয়,
তোমরা যারা এখানে পারফরমেন্স করলে তারা তোমরা সবাই ভীষণ 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 ভালো। সবাই নাচটাকে এইভাবেই চালিয়ে যেও। নাচ আমাদের তার মধ্যে একান্ত একটা জিনিস যেটা আমাদের মনের সাথে সাথে শরীরকেও ভালো রাখে। তো সেই জন্য আমি বলবো যে নাচ কখনো কেউ বন্ধ করো না। আর সাময়িক একটা বিচারের ভিত্তিতে কখনো কেউ মন খারাপও করবে না। সবসময় সব জিনিস কারোর হয়তো কখনো কোনো জিনিসটা খারাপ হয়ে যায়, তার জন্য সেই হিসাবে মন খারাপের দরকার নেই। তোমরা সবাই ভালো। আজকের বিচারে মোটামুটি আমাদের চোখে যা আমাদের দুজন আছি, তো দুজনেরই একই মোটামুটি ফলাফল যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 5 থেকে বলি, 5টা পরে বলি। 5 রাজন্না দে, 4 আতেন্দ্রিয়া ঘোষ, 3rd ঋদ্ধিমা বিক, 2nd দিশানি দে, 1st আরিশি দত্ত।